হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো ফ্লিপকার্ট থেকে কিভাবে যে কোনো প্রোডাক্ট অর্ডার করা যায়। ঠিক আছে, অর্থাৎ যে কোনো জিনিস কিভাবে তোমরা অর্ডার করবে আর সেই অর্ডারটা কিভাবে পুনরায় আবার ক্যান্সেল করা যায়, সেই দুটো বিষয় আজকে ফ্লিপকার্টে জানবো। তো সেটা জানতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ফ্লিপকার্ট অ্যাপের মধ্যে সর্বপ্রথম চলে যেতে হবে। আমরা চলে যাচ্ছি ফ্লিপকার্ট অ্যাপে যাওয়ার পর যে কোনো একটা প্রোডাক্ট বাই করতে গেলে যেটা করতে হবে সেটা হলো গিয়ে এখানে দেখতে পারো একটা সার্চ অপশন আছে, এখানে তোমরা সার্চ করতে পারো যে কোনো প্রোডাক্ট, যে কোনো জিনিস তোমাদের দরকার লাগতে পারে সেই জিনিসটা তোমরা এখানে টাইপ করবে। ঠিক আছে, তো আমি এখানে সার্চ করছি ডেল একটা কিবোর্ড সার্চ করবো। ঠিক আছে, ডেল কিবোর্ড। তো ধরো সাপোজ আমি এখানে একটা দেখে নিচ্ছি, এই যে এখানে একটা আছে, এই যে ডেল কিবোর্ড আর মাউস। ঠিক আছে, 1250 টাকা। তো এটাতে কী করবো, এটাতে ক্লিক করবো। অর্ডার করতে গেলে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারো এটার যে রেটটা, এখানে রেটটা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে রেট। আর এই প্রোডাক্টটা যদি আমরা বাই করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, একদম নিচের দিকে লক্ষ্য করতে পারো এখানে এই যে বাই নাও একটা অপশান আছে। ঠিক আছে, এই বাই নাওতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি বাই নাওতে ক্লিক করে দিলাম। বাই নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পারো তোমার যে অ্যাড্রেসগুলো আছে, এই যে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, সব কিছুগুলো এখানে কিন্তু শো করবে। তোমার কারেন্ট সিটি সব কিছু এখানে শো করবে। শো করার পর তারপরে নিচের দিকে দেখতে পারো এখানে একটা কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলছে যে তুমি প্রোডাক্টটা যে নিবে সেই প্রোডাক্টটা নেওয়ার জন্য তুমি কী করবে, এটা কি অনলাইনে টাকাটা পে করবে নাকি এটা অফলাইন করবে। ঠিক আছে, তো অফলাইন যদি করতে চাও সেটা সিলেক্ট করতে হবে যে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, এই যে দেখতে পারো এখানে ক্যাশ অন ডেলিভারি একটা অপশন আছে, এই অপশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করলে কী হবে, তোমার কাছে যখন প্রোডাক্টটা পৌঁছাবে তোমার বাড়িতে তখন তুমি টাকা দিতে পারবে। ঠিক আছে, তো আমরা সিলেক্ট করে নেবো এটা, এই যে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে নিব। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার পর এখানে তো আরেকটা অপশন চলে আসলো, এই যে প্লেস অর্ডার। ঠিক আছে, এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু অর্ডারটা কিন্তু আমার লেগে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি। প্লেস অর্ডার দেওয়ার পর আবার একটা অপশন চলে আসলো, এই যে কনফার্ম অর্ডার। এখানে কনফার্ম অর্ডার করতে হবে। তো আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর এখানে ভালো করে লক্ষ্য করো অর্ডারটা কিন্তু লেগে গেছে। এই যে অর্ডার কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখানে লেখা আছে যে প্লেস অর্ডার ইউর সিপ, অর্ডারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এই অর্ডারটা আমাকে পুনরায় দেখতে গেলে কী করতে হবে, এটাতে ব্যাক করতে হবে। তোমাকে একদম নিচে দেখতে পারো এখানে একটা অ্যাকাউন্টের একটা অপশন আছে, এই যে এখানে একটা অ্যাকাউন্টের অপশন আছে, এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারো লেফট সাইড কর্নারে এখানে একটা অপশন আছে অর্ডার। ঠিক আছে, এই অর্ডারে চলে যাবে। অর্ডারে যাওয়ার পর তোমার চলে আসবে যেগুলি তুমি অর্ডার করেছো। এই যে দেখতে পারো এখানে, এই যে এটা কিন্তু আমি এক্ষুনি অর্ডার করেছি। তো এটা ডিটেলস কিন্তু দেখতে গেলে আমাদেরকে কী করতে হবে, এটার প্রতি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এটা ডিটেলস কিন্তু সব কিছু চলে আসবে। এই যে দেখতে পারো রিসেট এটা অর্ডার হয়েছে, তারপর এরকম নিচে আসে, তারপর এখানে ডেলিভারি হবে। ঠিক আছে, তো ডেলিভারি হবে ফেব্রুয়ারি 4 তারিখে এখানে দেখাচ্ছে। তো এটা হচ্ছে অর্ডারটা দেখালাম। ঠিক আছে, তো এবার এই অর্ডারটাকে ক্যান্সেল করব। ক্যান্সেল কীভাবে করবে, ক্যান্সেল করতে গেলে আমাদেরকে অর্ডারটার মধ্যে চলে যেতে হবে, যেটা অর্ডার করেছি সেই প্রোডাক্টটার নিচের দিকে লক্ষ্য করতে পারো এখানে একটা অপশান আছে এডিট অর্ডার। ঠিক আছে, এই এডিট অর্ডারে চলে যাবে। এডিট অর্ডারে চলে গেলাম। এডিট অর্ডার যাওয়ার পর এখানে দেখতে পারো 3টে অপশন দেখাচ্ছে। তো 3টে অপশন থেকে তোমরা যেটা বেছে নেবে সেটা একদম লাস্টেরটা বেছে নেবে, এইটা আই ওয়ান্ট টু ক্যান্সেল অর্ডার। ঠিক আছে, আই ওয়ান্ট টু ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারো আবার এগেন চলে আসলো আরেকটা অপশন, এই যে ক্যান্সেল অর্ডার। তো আবার ক্যান্সেল অর্ডার ক্লিক করে দেবে। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলছে যে রিজন কি, তুমি যে অর্ডারটা যে রিমুভ করতে চাও মানে ক্যান্সেল করতে চাও সেই রিজনগুলো এখানে দেওয়া আছে, কোন রিজনটা তুমি চুজ করবে। তো আমি এখান থেকে প্রথমে যেটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পারো এখানে একটা কমেন্ট করতে হবে তোমাকে, কেন তুমি এটা অর্ডারটা নিতে চাও না। তো আমি এখানে বলে দেবো যে মাই প্রবলেম, মানে আমার কোনো একটা প্রবলেম আছে তার জন্য আমি প্রোডাক্টটা নিতে চাই না, প্রবলেম লিখে দিলাম। ঠিক আছে, লেখার পর এখানে দেখতে পারো সাবমিট রিকোয়েস্ট একটা অপশন আছে, এই সাবমিট রিকোয়েস্টে তোমরা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারো এখানে কিন্তু অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেলো। এই যে ক্যান্সেল কনফার্মেশন। ঠিক আছে, এটা কিন্তু ক্যান্সেল অর্ডারটা হয়ে গেল। তো এখন কী করবো, এখানে এটা থেকে ব্যাক করে বেরিয়ে যাবো। ব্যাক করার পর এখন লক্ষ্য করো এই যে জায়গাটা দেখো এখানে কিন্তু রেড একটা হয়ে গেল। ঠিক আছে, অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। টুডে এখন অর্ডার করেছি, তারপর কিন্তু এটা অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। এরকমভাবে কিন্তু তোমরা একটা প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকে বাই করতে পারো, আবার সঙ্গে সঙ্গে তোমরা যদি প্রোডাক্টটা না নিতে চাও এটাকে ক্যান্সেলও করতে পারো। তো এইটাই ছিল ফ্লিপকার্টে বাই করা মানে কেনার যে সহজ একটা সিস্টেম, সেই সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম শর্টে। যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।